সুতরাং এই বাংলাদেশে আমরা 92% মুসলমানের এই দেশে আমরা ডক্টর ইউনূস সাহেবকে আমরা আহ্বান করতে চাই, আপনি যদি পারেন এই বাংলাদেশের আমাদের যুব সমাজদেরকে, আমরা যুবকদেরকে আমাদেরকে প্রস্তুতি দিয়ে, আমাদেরকে এরকম ভাবে ট্রেনিং দিয়ে, অস্ত্র দিয়ে আমাদের ভাইদেরকে রক্ষা করার জন্য আমাদেরকে পাঠাইয়া দেন। যাইতে রাজি আছি ইনশাআল্লাহ, যাইতে রাজি আছি রক্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যখন আমরা লক্ষ্য করে দেখি ওই ফিলিস্তিনের ভবনের নিচে ছোট ছোট বাচ্চারা তারা হাতগুলো নাড়তেছে, তাদের শরীরের রক্তে রঞ্জিত হয়ে আর্তনাদ করতেছে, তখন আমরা আর সচেতন থাকতে পারি না, আমরা আর হুঁশ থাকতে পারি না। আমাদের মনে চাই বুকের তাজা রক্ত দিয়ে ফিলিস্তিন আমরা বিজয় করবো ইনশাআল্লাহ। আমাদের ভাইদেরকে ভারতে এই নরেন্দ্র মোদী কসাই, ভারতের মধ্যে আমাদের ভাইদেরকে অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। তাদেরকে নির্যাতন করে তারা মুসলমানদেরকে কষ্ট দিতে চাচ্ছে। তাওহীদি জনতা, আপনাদেরকে বলতে চাই, আমরা কি ভারতকে ভয় পাই? কথা বলেন, আমরা কি ভারতকে ভয় পাই? আমার বাংলাদেশ ছোট হইতে পারে, ভারত বড় হইতে পারে, আর বড় হওয়ার কারণে তোমাকে আমাদেরকে ভয় পাইতে হবে। মুসলমান ভয় পাওয়ার জাতিরা, আমরা অস্ত্র আর কামান দিয়ে আর বোমা দিয়ে আমরা বিজয় পূর্ব হয় নাই, বলেন কত ঠিক না বেঠিক? আমরা আমাদের ঈমান দিয়ে, ঈমানের হাতিয়ার দিয়ে নারে তাকবীর বলে আমরা খাইবার আমরা বিজয় করেছিলাম, বলেন কত ঠিক না বেঠিক? আমরা বদর বিজয় করেছিলাম, বলেন কত ঠিক না বেঠিক? সুতরাং আমার মুসলমান ভাইয়েরা, আজকে এই শিবলি এলাকায় আমরা তাওহীদি জনতা আমরা ধৈর্য ধারণ আর করতে পারি নাই। সুতরাং আমাদের ব্যবসা বাণিজ্য ছেড়ে, আমাদের প্রতিষ্ঠান ছেড়ে, আমাদের অবস্থান ছেড়ে আজকে আমরা একত্রিত হয়েছি আমার মুসলমান ভাইদের পক্ষে, বলেন কথা ঠিক না? আজকে আমরা স্বাচ্ছন্দ্যে আমরা খেতে পারতেছি, আমরা ব্যবসা করতে পারতেছি, আমরা নামাজ পড়তে পারতেছি, কিন্তু ফিলিস্তিনে চেয়ে দেখেন, ভারতে চেয়ে দেখেন, তারা এরকম নিরাপদ নয়। তাদের উপর প্রতিনিয়ত অত্যাচার, অনাচার, রক্ত দিয়ে হোলি খেলা হচ্ছে, বলেন কথা। সুতরাং আমার ভাইয়েরা, এই রক্ত খেলা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে এই রক্ত খেলা। এই নরেন্দ্র মোদীকে আমরা বুঝিয়ে দিব, এই বাংলাদেশের তাওহীদি জনতা যদি আমাদের ডক্টর ইউনূস যদি একটু পরিবেশ আমাদেরকে করে দেয়, আমরা